আমার মাদ্রাসায় মুসল্লি নিয়মিত নামাজ পড়ে, মাদ্রাসা বন্ধের সময় কেউ নাই, আমি আর সে। আমি বলে একামত দাও, ওরে একামত দিতে কইছি, আবার হাসে দাঁড়ায় কানে হাত দিয়ে আজান দেওয়া শুরু করে দিচ্ছে। এর আল্লাহর কিরে যদি মিথ্যে কথা কই, একামতটা চিনলি না তুই কিসের মুসলমানের সন্তান? পাবলিকরা মূর্খ অশিক্ষিত কোনদিন এই মস্ক না করিয়া এই আজান দ্বিতীয় বেতায় দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ধুমসা পাগল। আবার আজান দিতে যদি না দেওয়া হয় রাগের ঠেলায় মসজিদই আসে না। আজ 30টা বছর আজান দিচ্ছি বিনি পয়সায়, এখন হুজুরের বেটা হুজুর এসে খাড়া হয়ে গেছে, ও দিয়ে বেড়াও কে তোমাকে আজান। এই কেউ ব্যক্তি মেরে বার হয়ে যায়। মিয়া যদি শুদ্ধ কেউ আসে আপনি ছাড়িয়ে দেন। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যে মাসালাগুলো তোমাদের কাছে রেখে গেলাম, এই মাসালার এগেনস্টে যদি তোমরা এর চাইতে সহিহ হাদিস পাও তাহলে আমার মাসালাটা ডাস্টবিনে ছুড়ে দিয়ে তোমরা সেই মাসালাটার পর আমল করো। এত বড় ইমাম হয়ে এইভাবে সারেন্ডার করলেন, আর আপনি জীবন ভরে ভুল আজান একামত দিয়ে যাবেন। আমি 4 বছর কিন্তু মস্ক করাইছি আমার এক মুসল্লির একামত, মুয়াজ্জিন, মুসল্লির সাথে মুয়াজ্জিন বুড়ো পাল্লামি না, আজান একামত দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লাহ ইল্লাল্লাহ আশহাদু আল্লাহ ইল্লাল্লাহ। এমন আপনারা কইতেও পারবেন না, আমিও বহুত কষ্ট দিয়ে শিখছি ওনার কাছ থেকে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি কইলো? আয়োলাতের সালাহ আয়োলাতের সালাহ আয়োলাতের ফালা আয়োলাতের কদ কাদামিস সালাহ কদ কাদামিস সালাহ আল্লাহু আকবার আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমি কইছি মুরব্বী আপনি আজান দেবেন না, হয়তো যাও পয়সা থাকলে তোমরা মুয়াজ্জিন এনে নাওগে। আবার সেই পচা আজান দেবে, এই দেবে পচা একামত দেবে। শুদ্ধ করে শেখেন, হেসে উড়োই দিয়েন না। আমার পাশে আমার মাদ্রাসায় মুসল্লি নিয়মিত নামাজ পড়ে, মাদ্রাসা বন্ধের সময় কেউ নাই, আমি আর সে। আমি বলে একামত দাও, ওরে একামত দিতে কইছি, আবার হাসে দাঁড়ায় কানে হাত দিয়ে আজান দেওয়া শুরু করে দিচ্ছে। এর আল্লাহর কিরে যদি মিথ্যে কথা কই, একামতটা চিনলি না তুই কিসের মুসলমানের সন্তান? এক গল্প শুনেছিলাম, এক স্কুলের মাস্টার, কি বলে, এক স্কুলের একটা মেয়ে ক্লাস 9-10 পড়ে, খুব মেধাবী, কিন্তু নিতান্ত গরিবের মেয়ে। বাপ ভ্যান চালায় কোনো মতে, মেয়েটার পড়ার খরচ দিয়ে 5 স্কলারশিপ, আবার জেএসসিতে স্কলারশিপ, সেই স্কলারশিপের পয়সায় সে পড়ে পড়ে বড় হচ্ছে, পুরো স্কুলের মধ্যে ফার্স্ট। ওর বাপ মেয়ের বিয়ে দেওয়ার জন্য একটা ছেলে খুঁজছে, ওই বাপও ভ্যান চালায় ছেলেও ভ্যান চালায়, এটা খুঁজে খুঁজে নিয়েছে। মেয়েরে বলতেছে, মা হাই স্কুল পর্যন্ত স্যাররা তোরে মেধাবী বলে সহযোগিতা করলো, কিন্তু কলেজে গেলি তো তোর মতো মেধাবী কত আসবে, তোরে তো সে জায়গা কেউ পয়সা দেবে না, আমি সেই সময় খরচও দিতে পারবো না, কাজেই গরিবের কপালে ধন জোটে না, তুই এর কলেজে চিনতে পারিস না, আমি ছেলেরটা পাইছি, বিয়ে বস। বাপে সুন্দর করে বুঝাইছে, মেয়েটা রাজি হয়েছে। আব্বার উপর দিয়ে কি বলবো, আব্বাই যদি জুমাইল মেরি দেয়। তো বিয়ের তারিখ সব ঠিক হয়েছে, তো যাইয়া ওই মেয়েটি, বাপের তো অভাব চরম, মাত্র 5 জন মেহমান আসবে কথা, এই 5 জনের মধ্যে দিয়ে উঠে দেবে। আর মেয়েটি যাইয়া হাই স্কুলে স্যার, হেড স্যারে ডেকে বলছে, স্যার, দপ্তরে যে সব স্যারকে বলছে, স্যার এই ঘটনা আব্বা করে ফেলাইছে, আমি রাজি হয়ে গেছি, এখন আমি তো সবাইরে দাওয়াত দিতে পারবো না, আমার তো নিতান্ত গরিব আব্বা, শুধু সবার পক্ষ থেকে হেড স্যার যাবেন, আর যদি পারেন আপনারা কিছু সাহায্য আমার আব্বারে করলেন। স্যার সেই সময় ছাত্রছাত্রীকে মধ্যে একটু কয়টা কালেকশন এনে দিয়েছে, স্যাররাও কিছু দিয়েছে। আর হেড স্যার বলছে যে, মা তোমার যেদিন মেহমান আসবে ওই দিন ভোরবেলা তোমার আব্বারে আমাকে বাড়ি পাঠাই দিও, আমি 2 কেজি গরুর গোশের টাকা দিয়ে দেবো, 5 জন মেহমান তো 2 কেজি গরুর গোশ, আর আমারে জাতি কয় না, কয় না স্যার আপনি না গেলে বিয়েই বসবো না। মোটামুটি স্যাররা টাইট দিয়ে দাওয়াতটা স্যাররা ফাইনাল করছে। এখন বিয়ের দিন সকালবেলা কুয়াশার আকাশ, ভোরবেলা ওর আব্বা যাইতেছে স্যারের বাড়ি 500 মানে গরুর গোশের টাকা আনতে। যাওয়ার পথে রাস্তার পর দেখে যে পলিথিনই একটুল্লা গোশ ফেলা নিয়ে, তাজা মানে তক্তকে গোশ, গরম গরম গোশই পলিথিন ভরা, খানিক দাঁড়ায় রয়েছে, এদিক ওদিক কেউ দেখে না। পরে চিন্তা হলে যে এত কুত্তই মুত্তই খেয়ে যাবে না, তাই নিয়েই যাই হেড স্যারের বাড়ি যে কই দেখা যাক স্যার কি কয়। যে স্যারের বাড়ি নিয়ে ফতোয়া চাইছে, স্যার এইভাবে তো পালাম, রাস্তায় কোনো মানুষও দেখলাম না, এটা কিভাবে পালাম? স্যার কলেজ ওই তো তুমি গরিব মানুষ, আল্লাহ তোমার কোনোভাবে পাঠাই দিচ্ছে, যাও ওই 2 কেজি নিয়ে রাখতে কাউকে, আর আমি তো এটা হাত দিচ্ছি, অন্য কাজ করি, হালাল করে দিয়েছে স্যার।
ওই 2 কেজি গোশ আনিয়া আর স্যার যেটা দিচ্ছে, স্যার আপনি কিন্তু আসবেন, এসে গোশ রান্না করছে সুন্দর করে। এবার স্যারও খাইতে বসে, সবাই খাইছে। 2 কেজি গোশ, বাড়িতে আরো মেহমান আছে, 1 টুকরা 2 টুকরারে পাইছে, স্যার 1 টুকরা পাইছে। পরে খাইয়ারা হাত ধরছে না, বারবার হাত চাপতেছে। এত স্বাদ আর এত তেল, মানে মজার শেষ নাই। খেয়ে দিয়ে বিয়েটিয়ে খেয়ে দিয়ে সব চলে আইছে। পরের দিন স্যার স্কুলে যাইয়া ওই লাইব্রেরিতে বসে গল্প করতেছে যে জীবনে গোশত তো খাইছি, এইরকম গোশ খাইনি। এই কালকে সালেহার বিয়েতে যে গোশ খাইছি, 1 টুকরা পাইছি, কিন্তু তো পাইলি মনে আমি 2 কেজি খেয়ে দিই, এমন স্বাদের গোশ আর পাইনি। এর মধ্যে ওই স্টাফের মধ্যে হিন্দু মাস্টার একজন, উনি কইতেছে যে ভগবান যার রুজিতে জানে রাখে শেষে জায়গা খায়, সালেকে বাড়ি বিয়ে আপনি একাই খাইয়েছেন, আমাকে রুজিতে নিয়ে খাতি পারলাম না, আমার রুজিতটা তাই আমার হলো না। আমি সকালবেলা 2 কেজি শুয়োরের গোশত কিনে একটা পলিথিনের সাইকেলে বাসে আনতেছি, কোন জায়গাতে পড়িয়ে গেল তার ফ্রিজে পালাম না। আর কি স্যারের কোন জায়গাতে পড়লো ফ্রিজে একটা পালাম না। এর স্যার আর বেদনা ভাঙ্গে তাড়াতাড়ি ঘন্টা পড়ে ছুটি দিয়ে খেড়ের বেলার ওই পাশে যে গলার মধ্যে আঙ্গুল ডইতে বমি হচ্ছে, তাকের বাইরে নাকি। ও যুবক, হারামে তাৎক্ষণিক একটু মজা আছে, কিন্তু পরে সাজা আছে। ইমাম সাহেব রুকুতি আছে, আপনি সবে মাত্র গেছেন, যাই আপনার কাজ বাকি রয়েছে কতটা। 1 নম্বর ইন্নিয়াজাতু, ইন্নিয়াজাতু আজেল্লাজ ভাতার সামাওয়াতিল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, কত সময়। এরপরে নাওয়াইতু বাহির হইছে, পাবলিক এবার নাওয়াইতুর বাড়ি ভক্ত। আমি জীবনও নাওয়াইতু পড়ি নে, সাথে এসে গেল আর একটা না একেবারে নে। জানাজা দাঁড়ায় সামনে নিয়ে মুসল্লি সব কাতার দিয়ে দাঁড়ানো। ইমাম সাহেব বলেন, যারা আরবিতে জানাজার নিয়ত পারেন তারা আরবিতে করেন, যারা আরবিতে না পারেন তারা বাংলায় শুনে নেন। এই নিয়ত মুহি কর কিছু না। মাইয়াত এখন উপস্থিত সামনে, আইসি আমরা জানাজার নামাজ পড়তি, তাকে এখন জানাজা পড়বো না জোহরের নামাজ? বেলা 10টার সময় একটা টাইমই করে দেই, বেলা 10টার সময় জানাজা সামনে, আমরা জানাজা পড়তে দাঁড়াইছি। এই সময় কি জোহরের নামাজ পড়তে আইছি না জানাজা? জোহর আসর পড়তে আইছি না জানাজা? তা জানাজার নিয়ত করিতেছে, তিয়ানের মুহি কর কি আছে? এই কোন নামাজের নিয়ত মুখে বলার কিচ্ছুই না, কিন্তু পাবলিকে নাওয়াইতুর ভক্ত ইন্নিয়াজাতু ভরছে, তারপর নাওয়াইতু শুরু হচ্ছে। নাওয়াইতু সাল্লাল্লাহু তাআলা সালাসা রাকাতি সালাতিল কি কয় সালাতিল মাগরিবে ফরজুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি ইক্তাদাতু বিজাইল ইমাম, আল্লাহু আকবার। এই কতি কতি এরবারে যাই এবার সানা সুবহানাকা, এই 3 পদ ভর্তি থাকলেন। ইমাম সাহেব কি ওখানে থাকবে যে কাকা আমি আসি, তুমি আস্তে আস্তে আসো, থাকবে নাকি? ইমাম তো 3 বার করে উঠে চলে যাবে, আর আপনি এতটা ভর্তি যে সবগুলো মুস্তাহাব, বা কোনটা সুন্নাত কোনটা মুস্তাহাব। আর রুকুটা ধরতে পারলে এত বড় নাকি, কাজে আপনার ইন্নিয়াজাতু পড়বেন না, নাওয়াইতুও পড়বেন না, সানা সুবহানাকাও পড়বেন না, 2টা তাকবীর দেবেন, দ্রুত 2টা তাকবীর। একটা তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, আর একটা রুকুর তাকবীর, 2টা তাকবীর দিয়ে যে রুকুতি অ্যাটেন্ড করবেন। রেকাতটা পেয়ে গেলেন, 1 রেকাতের দাম 27 রেকাত। বলেন সুবহানাল্লাহ। জরুরি কি না? জরুরি না? ইমাম সাহেবরে আপনি সিজদায় পাইছেন, সিজদায় শরীক হয়ে যাবেন, কিন্তু রিকাত পান নাই। সিজদায় পেলে রিকাত হবে না, রুকু ধরতে হবে। আর রুকু ধরার পরিমাণ তো বুঝাই দিলাম, ঠিক আছে না? মাগরিবের 3 রিকাত ফরজ নামাজ অ্যাক্সিডেন্ট করে অনেকে, আমি না খেয়ে ভাবতেছি এই জ্বালায় পড়ে গেছি, এটা আসা শুরু হয়ে গেছে, তা কি এরবো। কিন্তু ঝামেলা তো, এই অভাব তো আছে অনেকের মধ্যে, আছে না নাই? এই অভাব আছে না নাই? মাগরিবের ফরজ নামাজ 3 রিকাতের 1 রিকাত পাইছেন, কয় রিকাত? 1 রিকাত। 1 রিকাত পাইছেন, 2 রিকাত পান নাই। ইমাম সাহেব সালাম ফিরে দিয়েছে, শেষ বৈঠক ইমাম সাহেব 1 রিকাত পাইছেন, যেহেতু শেষ বৈঠক পাইছেন। ইমাম সাহেব সালাম ফিরানোর পরে উঠে আপনার আর 2 রিকাত পড়তে হবে। এই 2 রিকাত পড়তে যাইয়া অনেকে কিতাবাদিও জানে না, হুজুরকে কাছে শুনবে না, নিজের বুঝ মতে আমল করে। শেষের 2 রিকাত পর 2 রিকাত পড়ে শেষ বৈঠক করে দেয়। নিয়ম হলো, যদি শেষ রিকাত 1 রিকাত পান, তাহলে সালাম ফিরানোর পরে উঠে দাঁড়াইয়া প্রত্যেক রিকাতে বসতে হবে। বলেন 4 রিকাত কো 3 রিকাত, 1 রিকাত তো ইমামের পিছনে পাইছেন, আর 2 রিকাত আছে না, এই 2 রিকাতের প্রত্যেক রিকাতে বসতে হবে। হইছে? সহজ হইছে? বাস। আর একটা জায়গায় একটা কঠিন পেঁচ থাইয়ে যায় আপনাদের, সেটা হলো 4 রিকাত আলা ফরজ নামাজে ইমামের পিছনে 1 রিকাত পাইছেন, কয় রিকাত? 1 রিকাত। ইমামের পিছনে 1 রিকাত পাওয়ার পরে সালাম ফিরানোর পরে উঠে দাঁড়াই গেছেন, এখন 3 রিকাত পড়বেন কোন সিস্টেমে?
আপনি ইমামের পিছনে পাইছেন যে রিকাতটা, সেটা ইমাম পড়ছে শুধু সূরা ফাতিহা দিয়ে, আর আপনার জিম্মা এখন রয়ে গেছে সূরা মিলানো 2 রিকাত আর ফাতিহা ওয়ালা 1 রিকাত। আপনি যদি আপনার কায়দায় বুঝমতে মাসালা তৈরি করেন, তাহলে মনে করবেন যে তার ফাতিহাওয়ালা 2 রিকাতরে একদিক করে ফেলি। তাই ইমাম সাহেবের সাথে তো 1 রিকাত ফাতিহাওয়ালা পড়ছি, আর 1 রিকাত ফাতিহাওয়ালা এই সাথে সাথে পড়িয়ে বসি, পরে সূরাওয়ালা 2 রিকাতের পিছনে নিয়ে যাব। এটা আপনি অজেব তর করছেন, তরতিবের খেলাফ করছেন। আপনার যে 3 রিকাত বাকি আছে, এই 3 রিকাত পড়ার নিয়ম শুনে নেন। কথা কি বুঝতে পারতেছেন? 3 রিকাত যে বাকি আছে, 3 রিকাতের সালাম ফিরানোর পরে উঠে দাঁড়াইয়া 1 রিকাত সূরা মিলাইয়া আলহামদুলিল্লাহ সূরার সাথে আর এক সূরা পড়ার নাম হলো সূরা মিলানো, সূরা মিলাইয়া পড়ে বসবেন। আত্তাহিয়াতু পড়ে উঠে যাবেন। এবার 2 রিকাত রইছে, এই 2 রিকাতের প্রথম রিকাত সূরা মিলাইয়া, শেষ রিকাত শুধু ফাতিহা দিয়ে। ঠিক আছে? ঠিক আছে? অনেকে জানতেন না, এরকম লোক আছেন না নাই? অনেকে জানতেন না, নিয়ম আছেন না নাই? তাদের জন্য 60 বছর নফল নামাজ না, 60,000 বছর নফল নামাজ রোজার চাইতে দামি। আমার বিশ্বাস আজকে এতটুকু পর্যন্ত যে ওয়াজ করছি, সারা জিন্দেগির অনেক ওয়াজের চেয়ে দামি ওয়াজ করছি আমি। আর একটা কথা না শিখিয়ে দিয়ে পারতেছি না। অনেকে আছে আজান, পাবলিকরা আজান ইকামত দিয়ার খুব ভক্ত, জীবনেও কারো কাছ থেকে মস্ক করবে না, অথচ ওই যে বাপ চাচা দাদার কাছ থেকে যা শিখছে ওই ভাষা তাই দিয়ে আজান দেবে। আজানটারে শুদ্ধ করে দিতে পারলে দিয়েন, না পারলে আপনি দিয়েন না। ইমাম সাহেব আজানও দেবে, ইমাম সাহেব একামতও দেবে, ইমাম সাহেব নামাজও পড়াবে। যে একামত দেবে সে নামাজও পড়াইতে পারবে, দোষ নেই। যদি শুদ্ধ একামত দেনেওয়ালা কেউ না থাকে, তোমার তা খালি কমিয়ে যাচ্ছে, শোনা এই মাইক আবারও কমিয়ে যাচ্ছে বেশিক্ষণ। আমি এই যে 8-6 মাস ধরে ওয়াজ করতে জানি কি আমার বল শক্তি আছে কিছু? মাইকির বলে একটু কই, তা যদি ভিউজ হয়ে যায় সে ব্যাটারি স্লো হয়ে যাবেন। একামত এদিকে আসেন, শুদ্ধ করে যদি একামত দিতে না পারেন, আজান দিতে না পারেন, দিয়েন না। আমার বাড়িটা আমার ইউনিয়নটার মাঝখানে একটা মাঠ আছে গোল, ওই মাঠের চতুর্পাশে 11টা গ্রাম, 11 গ্রামের ইউনিয়ন, ছোট ছোট গ্রাম আছে, সাথে সাথে শাখা প্রশাখা। তো একাকোক্তে আমি 16-17টা আজান শুনি, 16-17টা আজান শোনা যায় একাকোক্তে। আপনারাও শোনেন না? চতুর্দিকে মাইকে গেছে, শুনেন তো। এই 16-17টা আজান কি 16-17টা আজান একরকম না 16-17 রকম শোনা যায়? 17টা আজান 17 রকম। আজান কি 17 রকম না একরকম? এই একরকম না হয়ে 17 রকম হলো কেন? পাবলিকরা মূর্খ অশিক্ষিত, কোনদিন এই মস্ক না করিয়া এই আজান দ্বিতীয় বেতায় দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ধুমসা পাগল। আবার আজান দিতেন যদি না দিয়া হয়, রাগের ঠেলায় মসজিদই আসে না। আজ 30টা বছর আজান দিচ্ছি বিনি পয়সায়, এখন হুজুরের বেটা হুজুর এসে খাড়া হয়ে গেছে, ও দিয়ে বেড়াও কে তোমাকে আজান? এই কেউ ব্যক্তি মেরে বার হয়ে যায়। মিয়া যদি শুদ্ধ কেউ আসে আপনি ছাড়িয়ে দেন। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যে মাসালাগুলো তোমাদের কাছে রেখে গেলাম, এই মাসালার এগেনস্টে যদি তোমরা এর চাইতে সহিহ হাদিস পাও, তাহলে আমার মাসালাটা ডাস্টবিনে ছুড়ে দিয়ে তোমরা সেই মাসালাটার পর আমল করো। এত বড় ইমাম হইয়ে এইভাবে সারেন্ডার করলেন, আর আপনি জীবন ভরে ভুল আজান একামত দিয়ে যাবেন। আমি 4 বছর মতো মস্ক করাইছে আমার এক মুসল্লির একামত, মুয়াজ্জিন, মুসল্লির সাথে মুয়াজ্জিন, বুড়ো পাল্লামি না, আজান একামত দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্নাল্লাহ ইল্লাল্লাহ, আশহাদু আন্নাল্লাহ ইল্লাল্লাহ। এমন আপনারা কইতেও পারবেন না। আমিও বহুত কষ্ট করে শিখছি ওনার কাছ থেকে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি কইলো? আয়োলাতের সালাহ, আয়োলাতের সালাহ, আয়োলাতের ফালা, আয়োলাতের কদ কাদামিস সালাহ, কদ কাদামিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এরা আমি কইছি মুরব্বী আপনি আজান দেবেন না, হয়তো যাও পয়সা থাকলে তোমরা মুয়াজ্জিন এনে নাওগে। আবার সেই পচা আজান দেবেই দেবে, পচা একামত দেবে। শুদ্ধ করে শেখেন, হেসে উড়োই দিয়েন না। আমার পাশে আমার মাদ্রাসায় মুসল্লি নিয়মিত নামাজ পড়ে, মাদ্রাসা বন্ধের সময় কেউ নাই, আমি আর সে। আমি কলে একামত দাও, ওরে একামত দিতে কইছি, আমার হাসে দাঁড়ায় কানে হাত দিয়ে আজান দেওয়া শুরু করে দিচ্ছে। এর আল্লাহর কিরে যদি মিথ্যে কথা কই, একামতটা চিনলি না, তুই কিসের মুসলমানের সন্তান?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। মুসলমান হও, পাক্কা মুসলমান হও। কট্টুক মুসলমান কিরা কট্টুক হইছেন বলেন তো? পেঁয়াজের খাত ভালো বোঝেন, পাটের খাত ভালো বোঝেন, আস্তে আস্তে মাইক দুর্বল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কি হলো কি তো গিয়া তোকে তো এই বাইরে সিজন সামনে আর যা আর কেউ নবেও না নিদি তোমাকে মাইকের অ্যাডভাইজার কি বলে আমরা বক্তারা যদি বলি ভালো সবাই ডাকবে, আমার যদি কষ্ট হয়ে যায় তোমার আমি ভালো করতে রাজি না। কারাহা বা কলকে ইয়ারি জুমলা রাস বা খুদা তসবির হিলা কায়রাওয়াস। ওই যে ওইটা বন্ধ রে তুই ছিল তো বুঝবো কি? দুনিয়ার সবকিছু পারো, ইংরেজিতে কি সুন্দর। 35 বছর সরকারি চাকরি করছো, ইংলিশের উপরে তুমি অনার্স ছিলে। এবার রিটায়ার্ডের পরে বুড়োকালে তুমি বাংলা পত্রিকা পড়ো না, ঠ্যাঙের পর পাউ দিয়ে ইংলিশ পত্রিকা পড়ো, তা তো বেশ ভালোই পারো। অঙ্ক খুব ভালো পারো, বই দেখা লাগে না, কঠিন কঠিন অঙ্ক করে দাও। ইংরেজি এমন সুন্দর বলতে পারো তোমার সাথে ইংল্যান্ড ওয়ালারাও ফেল হয়ে যায়, বোঝা যায় না বাঙালি না ইংল্যান্ডি। বাংলা যখন বলো রবি ঠাকুর কাজী নজরুল ইসলাম ফেল, কোরআন শরীফ আর আরবি যখন পড়ো তখন তোমার মুখে প্যারালাইসিস আসে। পারে কই না কঠিন। অথচ আল্লাহ কি কইছে? সূরা কাহফ পড়েন তো, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহি কিতাবা। সকল প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ তার বান্দার উপরে কিতাব নাজিল করেছে। ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আর এই কিতাব কোরআন, এই আরবি কোরআনের ভিতরে কোনো বক্রতা নাই, কোনো গুজামিল নাই, এর ভিতরে কোনো জগা খেচড়ি নাই। যা লেখবা তাই পড়বা, এত সহজ ভাষা আর হয় না। বাংলায় শিক্ষিত পণ্ডিত তো অনেক আছেন, কষ্ট হচ্ছে নাকি জানি না। ব্রাহ্মণ বানান করেন দি, বয়রা ভালা আকার আমি কয়ে দিলাম, পরের টুক বানান করেন দি মানে লেহে দিতে পারি। কি দে ব্রাহ্মণ হলো কথি পারবে না। জ্বর ইয়েরে সংযোগ করলি কি হয়? বিজ্ঞ। বয়রসি বর্গজ হসন্তার সাথে ইয়ে লাগাই দিলি বিজ্ঞ হয়। তা বিজ্ঞ কথি যে গ উচ্চারণ হচ্ছে, ইয়ে আর জ্বর মধ্যে গ কো পূর্ণ জগা খেসড়ি ছাড়া আর কিছু না বাংলা। আর তার চাইতে বাইরে ভাষা হলো ইংরেজি। লেখে জ পড়ে গ, লেখে ট পড়ে স। ইলেকশন TION সন, সন কতি স লাগে, লেখলাম দি ট তা স হবে কে? বার্গার জি আর গার, লেখে জ পড়ে গ। কতক্ষণ আছে না? MOTHER মতিয়ার না, কি হবে? মাদার। লেখলাম মতিয়ার, হড়ে মাদার। CHALK চলকে চক। তা লেখলাম যে এল, সে এল গেল কোয়ানে? কয় উজ্জ। কয় উজ্জ হবে কে? আরবির মধ্যে কোনো উজ্জ মুজ্জ নাই। সদ লেখে সিন পড়বো না, সা লেখে সিন পড়বো না, দদ লেখে দাল পড়বো না, দাল লেখে দদ পড়বো না, কপ লেখে কাপ পড়বো না, কাপ লেখে কপ পড়বো না। যাহা লিখিব তাহাই পড়িব। এত সুন্দর সরল ভাষা হয় না, সেই ভাষাটা শিখতে পারলে না। কারাহা বা কলকে আরি জুমলা রাজ বা খুদা তসবির হিলা কায়রাওয়াজ। দুনিয়ার কোনো তার তোমার পরিপাটির অভাব নাই। নির্বাচন ভালো বোঝো, ক্রিমিনালি ভালো বোঝো, কারিতে জড়াই দিলি ঠগাই দেওয়া যায় তা ভালো বোঝো, কাজিয়ে ডাঙ্গা ভালো বোঝো, রাতের বেলায় হ্যাসাক ধরায় কাজিয়ে হতে পারো। আরে এগুলো সব পারো। দোকানপাট সাজাইলে কি সুন্দর, লুঙ্গিটা আয়রন করা ছাড়া পড়ো না, সপ্তাহে 2 বার খেতা ধুইয়ে গায়ে দাও, সবকিছু ভালো বোঝো, কিন্তু কোরআন শরীফ পড়তে আসলি পারো না। বুড়ো মমতাজের গান গায়, ধান কাটা গায়, বুকটা ফাটিয়ে যায়, এই বয়সে বুক ফাটিয়ে যায়। ধান কাটে আর সুন্দর কণ্ঠে লালন শাহ কি কয়, বিজয় সরকারের গান গায়। ভাজও ঠিক আছে। এই পৃথিবী যেমনই আছে তেমনই পড়ে রবে। এই যে গেল আইরুজুল,
জুলও ঠিক আছে। আবার দ্বিতীয় মিস্টার সুমালো এই সামনে জুল, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, এখানে আইজুল। এগুলো পারো, কোরআন শরীফ কেন পারো না? বিজয় সরকারের কণ্ঠে তার কবি গান গাও, লালন গীতি গাও লালন সরকারের কণ্ঠে, রবি ঠাকুরের কণ্ঠে তার গান গাও, নজরুল গীতি কেন মোহাম্মদ কণ্ঠে শিখতে পারলে না? এ মহিলা আয়েশার কণ্ঠে কেন কোরআন পড়া শিখতে পারলে না? ফাতেমা খাদিজার কণ্ঠে কেন কোরআন শরীফ মহিলা পড়া শিখতে পারলে না? পুরুষরা কেন আবু বকর উমর উসমান আলী তালহা জুবায়ের বিলাল আম্মার সাহাবদের মতো আরবিটা পড়া শিখলে না? ইংরেজিতে এত ভালো, বাংলায় তুমি এত ভালো, অঙ্কে তুমি বিএসসি টিচার, কেন তুমি কোরআন শরীফ পড়তে আসলে বুকা? খুদার কসম, কবরে তোমারে জিজ্ঞাসা করা হবে না আইএ কোন ডিভিশনে পাস করেছো, বিএ কোন ডিভিশনে পাস করেছো। মিজানের পাল্লায় তোমার আইএ বিএ এমএ উঠাই দিলি 1 সেকেন্ডের জন্য নাজাত পাইবা না। আল্লাহ নবী বলেন, মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়বা, আল্লাহ তোমারে 5টি পুরস্কার দান করবে। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ তোমারে 5টি পুরস্কার দান করবে। 1 নম্বরে দুনিয়ায় রিজিকের অভাব থাকবে না, 2 নম্বরে কবর আযাব মাফ, 3 নম্বরে ডান হাতে আমলনামা পাইবা, 4 নম্বরে বুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হইয়া যাইবা, 5 নম্বরে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতি। কাজটা করলাম কি, কি শিখলাম? বুঝতে পারলাম না। আল্লাহ তাআলা মাসালাগুলো সহিভাবে শিখে তারপর আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতা দিয়েছে না? বিড়ি খাওয়ার সময় কি মুখ প্যারালাইসিস হয়েছে দেখছেন নি? গাঁজা খাওয়ার সময় মুখ বেঁকা হয়ে গেছে, ফেরেশতারা মুখখান ধরে মুসরায় বেহারে দিতে পারত না? তা দেয় না, খাতি থাক। কত খাবি? কিছুদিন গাজারে তুই খাবি, এরপরে গাজায় তোরে খাবে। কতক্ষণ? কিছুদিন বিড়িলে তুই খাবি, এবারে বিড়িতে তোরে খাবে, মাটিয়ে খাবে, পরান খাবে, কলজে খাবে, পুচপুচ খাবে, লাঞ্চ খাবে, হার্ট খাবে, বাল্ব খাবে, রক্ত খাবে। ঠিক? সবাই তো কাও ঠিক, আবার খাও কে? গাঁজা খাতি মজা লাগে, যত মজা তত সাজা। হারামে তাৎক্ষণিক একটু আরাম আছে, কিন্তু স্থায়ী আরাম নাই। এক গল্প শুনেছিলাম, এক স্কুলের মাস্টার, কি বলে, এক স্কুলের একটা মেয়ে ক্লাস 9-10 পড়ে, খুব মেধাবী, কিন্তু নিতান্ত গরিবের মেয়ে। বাপ ভ্যান চালায় কোনো মতে, মেয়েটার পড়ার খরচ দিয়ে 5 স্কলারশিপ, আবার জেএসসিতে স্কলারশিপ, সেই স্কলারশিপের পয়সায় সে পড়িয়ে পড়ে বড় হচ্ছে, পুরো স্কুলের মধ্যে ফার্স্ট। ওর বাপ মেয়েরে বিয়ে দেওয়ার জন্য একটা ছেলে খুঁজছে, ওই বাপও ভ্যান চালায়, ছেলেও ভ্যান চালায়, এটা খুঁজে খুঁজে নিয়েছে। মেয়েরে বলতেছে, মা হাই স্কুল পর্যন্ত স্যাররা তোরে মেধাবী বলে সহযোগিতা করলো, কিন্তু কলেজে গেলি তো তোর মতো মেধাবী কত আসবে, তোরে তো সে জায়গায় কেউ পয়সা দেবে না, আমি সেই সময় খরচও দিতে পারবো না, কাজেই গরিবের কপালে ধন জোটে না, তুই এর কলেজে চিনতে পারিস না, আমি ছেলেরটা পাইছি, বিয়ে বস। বাপে সুন্দর করে বুঝাইছে, মেয়েটা রাজি হয়েছে। আব্বার উপর দিয়ে কি বলবো, আব্বাই যদি জুমাইল মেরি দেয়। তো বিয়ের তারিখ সব ঠিক হয়েছে। তো যাইয়া ওই মেয়েটি, বাপের তো অভাব চরম, মাত্র 5 জন মেহমান আসবে কথা, এই 5 জনের মধ্যে দিয়ে উঠে দেবে। মেয়েটি যাইয়া হাই স্কুলে স্যার, হেড স্যারে ডেকে বলছে, স্যার, দপ্তরে যে সব স্যারকে বলছে, স্যার এই ঘটনা আব্বা করে ফেলাইছে, আমি রাজি হয়ে গেছি, এখন আমি তো সবাইরে দাওয়াত দিতে পারবো না, আমার তো নিতান্ত গরিব আব্বা, শুধু সবার পক্ষ থেকে হেড স্যার যাবেন, আর যদি পারেন আপনারা কিছু সাহায্য আমার আব্বারে করলেন। স্যার সেই সময় ছাত্রছাত্রীকে মধ্যে একটু কয়টা কালেকশন এনে দিয়েছে, স্যাররাও কিছু দিয়েছে। আর হেড স্যার বলছে যে, মা তোর মা যেদিন মেহমান আসবে ওই দিন ভোরবেলা তোমার আব্বারে আমাকে বাড়ি পাঠাই দিও, আমি 2 কেজি গরুর গোশের টাকা দিয়ে দেবেন, 5 জন মেহমান তো 2 কেজি গরুর গোশ, আর আমারে জাতি কয় না, কয় না স্যার আপনি না গেলে বিয়েই বসবো না। মোটামুটি স্যাররা টাইট দিয়ে দাওয়াতটা স্যাররা ফাইনাল করছে। এখন বিয়ের দিন সকালবেলা কুয়াশার আকাশ, ভোরবেলা ওর আব্বা যাইতেছে স্যারের বাড়ি 500 মানে গরুর গোশের টাকা আনতে। যাওয়ার পথে রাস্তার পর দেখে যে পলিথিনই একটুল্লা গোশ ফেলানি, আর তাজা মানে তক্তকে গোশ, গরম গরম গোশই পলিথিন ভরা।
খানিক দাঁড়ায় রয়েছে, এদিক ওদিক কেউ দেয় না। পরে চিন্তা হলো যে এত কুত্তই মুত্তই খেয়ে যাবে না, তাই নিয়েই যাই হেড স্যারের বাড়ি যে কই দেখা যাক স্যার কি কয়। যে স্যারের বাড়ি নিয়ে ফতোয়া চাইছে, স্যার এইভাবে তো পালাম, রাস্তায় কোনো মানুষও দেখলাম না, এটা কিভাবে পালাম? স্যার করে যে ওই তো তুমি গরিব মানুষ, আল্লাহ তোমার কোনোভাবে পাঠাই দিচ্ছে, যাও ওই 2 কেজি নিয়ে রাখতে কাউকে, আর আমি তো টাকা দিচ্ছি এই যে অন্য কাজ করি, হালাল করে দিচ্ছে স্যার। কারণ ওই 2 কেজি গোশ আনিয়া, আর স্যার যে টাকা দিচ্ছে, স্যার আপনি কিন্তু আসবেন, এসে গোশ রান্না করছে সুন্দর করে। এবার স্যারও খাইতে পারছে, সবাই খাইছে। 2 কেজি গোশ, বাড়িতে আরো মেহমান আছে, 1 টুকরা 2 টুকরা পাইছে, স্যার 1 টুকরা পাইছে। পরে খাইয়ারা হাত ধরছে না, বারবার হাত চাপতেছে, এত স্বাদ আর এত তেল, মানে মজার শেষ নাই। খেয়ে দে বিয়ে টিয়ে খেয়ে দে সব চলে আইছে। পরের দিন স্যার স্কুলে যাইয়া ওই লাইব্রেরিতে বসে গল্প হতেছে যে জীবনে গোশ তো খাইছি, এইরকম গোশ খাইনি, এই কালকে সালেহার বিয়েতে যে গোশ খাইছি 1 টুকরা পাইছি, কিন্তু তো পাইলি মনে আমি 2 কেজি খেয়ে দিই, এমন স্বাদের গোশ আর পাইনি। এর মধ্যে ওই স্টাফের মধ্যে হিন্দু মাস্টার একজন, উনি কইতেছে যে ভগবান যার রুজিতে জানে রাখে শেষে জায়গা খায়, সালেকে বাড়ি বিয়ে আপনি একাই খাইয়েছেন, আমাকে রুজিতে না খাতি পারলাম না, আমার রুজিতটা তাই আমার হলো না। আমি সকালবেলা 2 কেজি শুয়োরের গোস্ত কিনে একটা পলিথিনের সাইকেলে বাসে আনতেছি, কোন জায়গাতে পড়িয়ে গেল তার ফিরিয়ে পারলাম না। আর কি স্যারের কোন জায়গাতে পড়লো ফিরে যে একটা পালাম না। হেড স্যার আর বেদনা ভাঙ্গে তাড়াতাড়ি ঘন্টা পরে ছুটি দিয়ে খেড়ের পালার ওই পাশে যে গলার মধ্যে আঙ্গুল ডইতে বমি হচ্ছে, তাকে বাইরে নাকি? ও যুবক, হারামে তাৎক্ষণিক একটু মজা আছে, কিন্তু পরে সাজা আছে।